হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ট্যাবলেটের ক্ষেত্রে অ্যাপল আইপ্যাড হচ্ছে সকলের রাজা। আর কেউ যদি অ্যান্ড্রয়েড ট্যাব কিনতে চায় তাহলে তার জন্য স্যামসাংয়ের ট্যাবই বেস্ট হবে। এর মূল কারণ হচ্ছে কম বাজেটে সেরা পারফরমেন্স দিতে পারা, আর সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব A8 2022। আজকে রিভিউ করতে যাচ্ছি স্যামসাংয়ের লেটেস্ট মিড রেঞ্জ ট্যাব স্যামসাং গ্যালাক্সি ট্যাব A8। গত বছর স্যামসাং লঞ্চ করেছিল ট্যাব A7, যা মার্কেটে অনেক ভালো পারফরমেন্স করে, আর তারই সাকসেসর হিসেবে আসছে ট্যাব A8। একটু লক্ষ্য করলেই দেখা যায় বর্তমান সময়ে ট্যাবের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। গুগলের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয় গত বছরে 100 মিলিয়নেরও বেশি অ্যান্ড্রয়েড ট্যাবলেট অ্যাক্টিভেট করা হয়। সো ভিডিওটি ভালো লাগলে একটু ভালোবাসবেন। প্রথমেই বক্সের ভিতরে থাকছে ট্যাবটি, এরপর থাকছে কুইক স্টার্ট গাইড, একটি সিম এজেক্টর, 15 ওয়াটের একটি স্ট্যান্ডার্ড চার্জার। ট্যাবটি ওয়াইফাই ভেরিয়েন্ট এবং 4G LTE এই দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। দুটো ভেরিয়েন্টই 1 টেরাবাইট পর্যন্ত SD কার্ড সাপোর্ট করে। চলুন প্রথমে ট্যাবটির ডিজাইন সম্পর্কে আলোচনা করি। ট্যাবটিতে ইউজ করা হয়েছে 4টি স্টেরিও স্পিকার এবং একটি হেডফোন জ্যাক। স্পিকারটির সাথে থাকছে ডলবি এটমস সাপোর্ট। ট্যাবটির ডান দিকে থাকছে পাওয়ার বাটন, ভলিউম রকার এবং একটি মাইক্রোফোন। নিচের অংশে দুটি স্পিকারের সাথে থাকছে USB Type-C পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। বাঁদিকে থাকছে সিম ট্রে, সাথে SD কার্ডও ইউজ করা যাবে। উপরের অংশে আরও একটি মাইক্রোফোন দেওয়া হয়েছে। পিছনের অংশে থাকছে সিঙ্গেল ক্যামেরা এবং ফ্রন্টেও থাকছে সিঙ্গেল ক্যামেরা। ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট। মিড রেঞ্জ প্রাইসের মধ্যে ডিজাইনটা একটু নর্মালি মনে হচ্ছে। ওভারঅল ট্যাবটি সম্পূর্ণ ডিউরেবল। স্ক্র্যাচ থেকে রক্ষা করার জন্য অবশ্যই একটু ভালো কেস ব্যবহার করতে হবে, এতে ট্যাবটি সুরক্ষিতও থাকবে এবং ব্যবহারেও সুবিধা হবে। এবার আসি ডিসপ্লে সেকশনে। ট্যাবটিতে রয়েছে 10.5 ইঞ্চি TFT ডিসপ্লে, যার রেজুলেশন 2000x1200 পিক্সেল। স্ক্রিন টু বডি রেশিও 80%। তবে TFT ডিসপ্লের পরিবর্তে আইপিএস ডিসপ্লে ব্যবহার করা উচিত ছিল। আমরা যদি রিয়েলমি প্যাডের সাথে তুলনা করি তাহলে দেখতে পাবো রিয়েলমির মতো একটি প্যাডে বেটার LCD ডিসপ্লে ইউজ করা হয়েছে। ভিডিওতেই দেখতে পাচ্ছেন রিয়েলমির ডিসপ্লেতে বেটার কালার কম্বিনেশন রয়েছে। এছাড়া অটো ব্রাইটনেসের সুবিধা থাকছে। এবার আসি পারফরমেন্সে। সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে স্যামসাং কিন্তু নিশ্চিত করে বলেনি যে ঠিক কোন প্রসেসরটি ইউজ করা হয়েছে। তবে কিছু মাধ্যম থেকে জানা যায় ট্যাবটিতে ইউনিসস T618 প্রসেসর ইউজ করা হয়েছে, সাথে রয়েছে মালি G52 GPU। এবার আসি ট্যাবটির কি সমস্যা রয়েছে। প্রথমত মাল্টিটাস্কিং করতে গেলে সমস্যায় পড়তে হবে। একসাথে দুটো অ্যাপস রান করার পরপরই স্লো হতে থাকে। এছাড়া অপারেটিং সিস্টেম, স্যামসাং এর উচিত ছিল Android 12 ব্যবহার করা, এমনকি আপডেটের ব্যাপারেও কিছু বলা হয়নি। পাবজি সহ বিভিন্ন গেম সম্পূর্ণ স্মুথলি প্লে করা গেলেও কিছু অ্যাপস রান হতে বেশি সময় লাগে। ট্যাবটিতে 3GB র্যাম এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ SD কার্ডের মাধ্যমে 1 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। আমি রেকমেন্ড করব 4x64GB ভ্যারিয়েন্ট স্টোরেজের ট্যাবটি নিতে। ট্যাবটি Android 11 অপারেটিং সিস্টেমে রান করা হয়েছে। মাইক্রোসফট অফিস অ্যাপ সহ স্যামসাং নোট অ্যাপ প্রি ইনস্টল করা আছে। এবার চলে আসি ক্যামেরা সেকশনে। রিয়ার প্যানেলে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা, ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাকআপের জন্য ট্যাব A8 এ রয়েছে 15 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7040 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। 0 to 100% চার্জ হতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে, প্রায় 7 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যায়। এবার আসি মূল আলোচনায়। এই ট্যাবটি কাদের জন্য বেটার হবে? যারা খুব কম বাজেটের ট্যাব খুঁজতেছে এবং জেনারেলি ভিডিও দেখে, অনলাইনে ক্লাস করবে তাদের জন্য বেটার হবে। গত বছর ট্যাব A7 থেকে A8 অনেক বেটার হবে। নিশ্চিতভাবে এটি একটি বেটার ট্যাব হতে যাচ্ছে। তবে এই ফিচারের পারফরমেন্স মার্কেটে টিকতে পারবে কিনা তা পরবর্তীতে দেখা যাবে, কারণ সামনে আরও অনেক কোম্পানি ট্যাব লঞ্চ করতে যাচ্ছে। আমার মতে স্যামসাং এর ট্যাবগুলোকে আরও আপগ্রেড করা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।